দেশে এই যে সত্যের প্রচার চলছে, আজকের অনেক মানুষ এই সত্যের থেকে দূরে সরে গিয়েছে, কোরআন থেকে সরে গিয়েছে, ইসলাম থেকে সরে গিয়েছে। সেই জন্য আজকের হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহ তিনি এই কোরআনের মজলিস কায়েম করে সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে এই জান্নাতের বাগানে এনে বসিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আজকে যে আমরা এখানে এসেছি, এই যে আমগেসিয়া সালানুসুকুন এই এলাকার একজন মুরব্বী, তিনি আজকে আমাদের মাঝে নাই, যার ওসিলা করে আজকে এই জায়গায় সালানুসুকুন, যিনি আপনাদের এই বড় মসজিদের পাশে শুয়ে আছেন, সেই ব্যক্তি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু সেই ব্যক্তি আজকের কবরে শুয়ে শুয়ে আজকের এর সওয়াব তিনি পাচ্ছেন এবং তিনি আজকে শুনতে পাচ্ছেন। এই মজলিসের নসিহত তিনি শুনতে পাচ্ছেন। এই মজলিস, এই যে প্রচেষ্টা আমাদের খাদেম ভাইয়েরা, কর্মী ভাইয়েরা যারা করছে, এখন এই বর্তমান সময় তারা যে পরিকল্পনা করে, যেভাবে পরিচালনা করে এই মজলিস কায়েম করছেন, এই মজলিসের সব তারাও কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, তার আহলে বর্গ যারা তারাও পেতে থাকবে। আজকের দোয়া যারা এই মজলিস করছেন, শুধু তারাই তার আহলে বর্গের সব পাবে নয়, এই মজলিস থেকে এমন একটা দোয়া হযরত মাওলানা সুফি মুফতি আল্লামা আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, সেই দোয়া থেকে কোনো ব্যক্তি মারুম যাওয়ার কোনো রাস্তা নাই। কেন তিনি দোয়া চেয়েছেন, ইলাহি রাহমাত দিয়া করো তামাম আলমের উপর। এই যে দোয়াটা আজকে তামাম বিশ্বের কোনো মানুষ করতে পারেনি। আর আজকে হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্ব মহা সংস্কারক, সেই সংস্কারক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে, আর তিনি সেই দোয়া আজকে আমাদের জন্য করছেন। ভাইজান, আজকে আমাদেরকে জানা দরকার, আমরা অনেকেই বলে থাকি, জেনে থাকি যে আজকে সময় নাই, এবার কিন্তু একটা জিনিস পুড়ে গেছে নাকি? ও পুড়ে গেছে, বার করতে ধরে নিয়েছে। ধরে নিচ্ছে আবার নতুন করে মশলা দিয়ে কিছু করা যাবে না। সময় পাই নাই, ব্যবসা করি, চাকরি করি, কাজ করি, সময় পাই নাই। ভাইজান, আল্লাহ তাআলা যে কথাই বলেছেন, তোমাকে সরিয়ে না থেকে আল্লাহর দিকের থেকে সরিয়ে না যায়, কিন্তু আজকে আমরা সেই জায়গায়, সেই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমরা সরে গিয়েছি কিনা। এখন কি হচ্ছে 10টা বা 10টা ব্যাপার এখন শুরু হয়ে গেছে। কোথায় ছিলে? লোকজন ভর্তি 11টাতে চালু করবে, লোকজন ভর্তি হয়ে গেছে। ওরে পর লোক নিতে কাকে নিয়ে বসাবে? তোমাকে লোক তখন হয়ে যাবে আস্তে আস্তে। এই 2 মিনিট 48 সেকেন্ড
আপনার ছেলে উপকারে আসবে না, মেয়ে উপকারে আসবে না, বিবি উপকারে আসবে না, দুনিয়ার ভবিষ্যৎ আপনার উপকারে আসবে না। যে জায়গা, সেই জায়গাটা হলো কোথায়? সেই জায়গাটা হলো কবর, সেই জায়গাটা হলো কিয়ামতের ময়দান। ছেলে বলুন ভাইয়া, সেই জায়গায় যাওয়ার জন্য আপনার এখান থেকে আমল করে নিয়ে যেতে হবে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যে ছেলে মেয়ের জন্য চিন্তা করছে, আপনি বলেন আমরা আমাদের হায়াতে আছি, আমার আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদা-দাদি, নানা-নানি যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে, একটা দিন কি তার কবরের ধারে গিয়ে তার জন্য দোয়া করেছি? কবর জিয়ারত করেছি? কোনদিন দোয়া করেছি? এটা আমরা করতে পারি নাই। ভাইয়া, আপনি চলে যাওয়ার পরে কারো মনে থাকবে না। আপনি যাদের চিন্তা করছেন তারা আপনার চিন্তা করবে না। চিন্তা আপনাকে এখান থেকে করে যেতে হবে। আপনার চিন্তা আপনাকে করে যেতে হবে। সেই জন্য আমার গ্রামের মুসলিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নোরানি করি, রহমানের ওজিফা, হালাল রুজি, সুদমুক্ত জীবন, এই কোরআনের ওজিফার আমল করার কথা আমাদেরকে ভুলে দিয়েছে। এই আমল নিজেকে করে যেতে হবে। ভাইয়া, এই আমল যদি আমরা করে না যেতে পারি, আমার জীবন কিন্তু অন্ধকার। কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গানটা, আর কারো জন্য হবে জান্নাতের বাগান। ভাইজান, আমল সে বানতে হি জান্নাত ভি আর জাহান্নাম ভি। তুমি যেমন আমল করবে তেমন তোমার কাজ হবে। এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকদিনই শুনি, কিন্তু আমাদের ভিতরে কি পরিবর্তন? এগুলি কি বালিশ বিক্রি করছে নাকি? আমরা কি সেই পরিবর্তন? বাচ্চাদের বাড়ি, হ্যাঁ বাচ্চাদের তো বাচ্চাদের আমরা সেই আমলের জিন্দেগি তৈরি করতে পারি নাই। কেন জানেন? আজকে আমাদের দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার জালে পড়ে আমরা আজকে সব ভুলে গিয়েছি। এই জন্য হযরত ওমর সুফিউল্লাহ আল্লামা আজাদ নাসির রহমাতুল্লাহ আলাইহি সেই দিন ভোলা মানুষ, কোরআন ভোলা মানুষ, ইসলাম ভোলা মানুষদেরকে ডেকে ডেকে এই ইসলামের ছায়া তলে তিনি ইয়ে বসুন, আসছি আমি বসে পরে আসছি। পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ব্যবস্থা করেছেন। যিনি বলুন সুবহানাল্লাহ। আজকে এই আমদেশিয়া, এই সারা মুসলিম থেকে, আজকে তামাম বিশ্বের মানুষ থেকে এই সত্যের বাণী ছড়ানোর জন্য আগে আরো প্রচেষ্টা আমার ভাইরা করেছে। আজকে শুধু নিজেরাই নয়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবাসী, আমাদের বন্ধু বান্ধব যে যেখানেই আছে, এই বার্তা আমরা সবাইকে দেবো। আজকের এই নিয়ত আমরা করে যাবো। এই মজলিস আজকের কার জন্য জারি রাখছে? মজলিস কার জন্য? আখিরি দোয়া কার জন্য? মৃত্যুর পরোয়ানা এসে গিয়েছে আমরা জানি নাই, কিন্তু আমাদেরকে এখান থেকে এই নিয়ত করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ, এই মজলিসটা হলো আমার জন্য শেষ, এটা হলো আমার জন্য আখিরি দোয়া। আল্লাহ, আমি দোয়ার দরবারে খানে দিলে তওবা চাই। আল্লাহ, আমাকে তামাম জীবনের বরকত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন কোরআনের মজলিসে বসে খানে দিলে আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহটা মাফ করে দিই। আমার কামের মুশকিল এই কথাটা বারবার বলে ভাইজান, সুযোগ মানুষের সব সময় আসে না। মানুষ হাত করতে চায় না, কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা সুযোগ হাতছাড়া করবে না। কিন্তু যারা জ্ঞানী, জ্ঞান থাকার পরে জ্ঞান প্রাপ্তি হয়, তারা কিন্তু সুযোগ মনে করে আবার কিন্তু সুযোগ নেই। আল্লাহ হ্যাঁ হ্যাঁ চলে ও সেখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে।